সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইরান সক্রিয় করেছে নতুন একটি সামরিক কৌশল। এই কৌশল প্রয়োগ এবং তার সফলতায় বিস্মিত গোটা পশ্চিমা বিশ্বের সমর কৌশলবিদরা। ইরানের নতুন এ সমর কৌশলের নাম ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স। যুক্তরাষ্ট্র ইসরায়েল বর্তমানে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইরানের এই কৌশলে, কারণ এই কৌশল প্রয়োগের ফলে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, সেনাপ্রধান, বিপ্লবী গার্ড, আইআরজিসি প্রধান, পুলিশ প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী সহ অর্ধশতাধিক শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহত হওয়ার পরও শত্রুর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছে ইরান। সারা বিশ্বের সমরাঙ্গনে বর্তমানে আলোচনা চলছে ইরানের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। ইরানের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি হলো এমন একটি সমর কৌশল যেখানে মাথা শরীর থেকে আলাদা হয়ে গেলেও শরীর নেজ থেকে পুরোপুরি চলতে সক্ষম। প্রচলিত অর্থে মোজাইক হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র টাইলসের সমন্বয়ে গঠিত একটা আর্টওয়ার্ক, যেখানে অনেকগুলো টাইলস ছুটে গেলেও পুরো চিত্রকর্মটা মোটামুটি অক্ষত থাকে। মোজাইক ডিফেন্সের ধারণা এসেছে এখান থেকেই। এই স্ট্র্যাটেজিতে একেবারে উপর থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার পরিবর্তে মাঠ পর্যায়ে থাকা কমান্ডাররা নিজেরাই জেনারেল গাইডলাইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। ফলে শত্রুর হামলায় প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান থেকে শুরু করে শীর্ষ সামরিক কর্মকর্তাদের প্রায় সবাইকে হত্যা করলেও নিচের দিকে তার তেমন কোনো প্রভাব পড়ে না। এই কৌশলে কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরতা কমিয়ে মাঠের কমান্ডারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হয়। ফলে প্রেসিডেন্ট বা শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত হলেও ফিল্ড কমান্ডাররা স্বয়ংসম্পূর্ণ ইউনিটগুলোকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারে এবং আগে থেকে দেয়া টার্গেট লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যেতে পারে। আলী খামেনি সহ শীর্ষ সেনা কর্মকর্তারা নিহত হওয়ার পরপরই ইরান সক্রিয় করেছে ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। এই কাঠামোর আওতায় ইরানের সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে ভেঙে ৩১টি সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ ইউনিটে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি ইউনিট কেবল রাজধানী তেহরানের সুরক্ষায় নিয়োজিত থাকবে এবং বাকি ৩০টি ইউনিট দেশের অন্য ৩০টি প্রদেশে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। কমান্ডারদের প্রয়োজন হলে ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌবাহিনীর সোয়ার্ম কৌশল কিংবা গেরিলা প্রতিক্রিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। মোজাইক ডিফেন্স সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল স্থানীয় কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা। সাধারণত যুদ্ধে কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশের উপর ভিত্তি করে আক্রমণ পরিচালিত হয়, কিন্তু নতুন এই ব্যবস্থায় যুদ্ধে যদি কোনো কারণে তেহরানের কেন্দ্রীয় সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা শীর্ষ সব নেতা নিহত হন, তবু প্রতিরোধ এক মুহূর্তের জন্য থামবে না। প্রাদেশিক কমান্ডাররা তেহরানের নির্দেশের অপেক্ষা না করেই পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ড্রোন বা মিসাইল হামলা, সামুদ্রিক আক্রমণ কিংবা গেরিলা যুদ্ধ পরিচালনার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। নতুন এ কৌশলের প্রয়োগের ফলে শত্রুপক্ষের জন্য একযোগে পুরো কাঠামো ভেঙে ফেলা কঠিন হয়ে পড়বে। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চল ও বিস্তীর্ণ মরুভূমিকে ডিফেন্স ইন ডেপথ কৌশলের অংশ হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত। এই কৌশলে শত্রুকে দ্রুত অগ্রসর হতে বাধা দেয়। বিশ্লেষকদের মতে আগে পুরো সামরিক কাঠামো তেহরান কেন্দ্রিক ছিল। একটি বড় আঘাত পুরো কমান্ড ব্যবস্থাকে অচল করে দিতে পারত। নতুন ব্যবস্থায় একাধিক স্বশাসিত ইউনিট পৃথকভাবে সক্রিয় থাকবে। এই কৌশলের লক্ষ্য সম্ভাব্য আক্রমণকারীকে দীর্ঘমেয়াদে ক্লান্ত করে ফেলা, ভূকৌশলগত সুবিধা ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলা। আইআরজিসির স্থল, নৌ ও বিমান শাখা একযোগে এই কাঠামোর অংশ। তেহরানে আঘাত এলেও অন্য প্রাদেশিক ইউনিটগুলো কার্যক্রম জোরদার করতে পারবে, এমনটাই দাবি করা হচ্ছে। প্রায় ১,৯০,০০০ সক্রিয় সদস্য ও রিজার্ভ বাহিনী নিয়ে আইআরজিসি ছড়িয়ে থাকা অবস্থাতেও সমন্বিত প্রতিরোধ বজায় রাখতে সক্ষম হবে বলে ইরানের ধারণা।
মোজাইক আর্টের ছোট ছোট টুকরার মতো প্রতিটি ইউনিট আলাদা কাজ করলেও তারা একত্রে শত্রুর বিরুদ্ধে একটি দুর্ভেদ্য প্রতিরোধ বলয় তৈরি করে। এই কৌশলের মূল লক্ষ্য শত্রুকে সম্মুখ সমরে দ্রুত পরাজিত করা নয়, বরং ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চল ও বিস্তীর্ণ মরুভূমিকে কাজে লাগিয়ে আগ্রাসী বাহিনীকে ফাঁদে ফেলা। গেরিলা স্টাইলে হামলা চালিয়ে শত্রুপক্ষকে ক্লান্ত ও বিপর্যস্ত করাই এই দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধের প্রধান লক্ষ্য। এতে আগ্রাসী বাহিনীর জন্য যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল এবং হতাশাজনক হয়ে উঠবে। এই বহুমুখী যুদ্ধে নিয়মিত বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ। দেশজুড়ে বাসিজে রয়েছে বিশাল নেটওয়ার্ক, এর সদস্য সংখ্যা 4 লাখের বেশি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে ইরানের এমন পদক্ষেপ প্রমাণ করে তারা যে কোনো মূল্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচ্চ প্রযুক্তির সামরিক শক্তির বিপরীতে ইরানের এই ডিসেন্ট্রালাইজড কাঠামো এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ইরানের নতুন এই কৌশলের কেন্দ্রে থাকতে পারে। ইরানের সাম্প্রতিক মহড়ায় দ্রুততর রণতরী, ড্রোন ও ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার সমন্বিত ব্যবহার দেখা গেছে। বিশ্বের 25 থেকে 30 ভাগ জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয় হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী ইরানের নিয়ন্ত্রণে। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের যোগাযোগ ব্যবস্থাও এই প্রণালীর মাধ্যমে। ফলে এই প্রণালীকে অস্থিতিশীল করার মাধ্যমে ইরান গোটা বিশ্ব ব্যবস্থাকে অচল করে দিতে সক্ষম। সামরিক ইতিহাসে ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি নতুন কিছু নয়। অতীতে যখন আধুনিক যোগাযোগ প্রযুক্তি ছিল না এবং দেশে দেশে দীর্ঘ গেরিলা যুদ্ধ হয়েছে, সেসব অনেক ক্ষেত্রে আপনা আপনি কাজ করছে এই কৌশল। এরপরও অনেক দেশে মূল নেতাদের হত্যার পর ভেঙে পড়েছে বা দুর্বল হয়েছে অনেক দেশের প্রতিরোধ ব্যবস্থা, কিন্তু ইরানের ক্ষেত্রে এটি হয়নি। আধুনিক যোগাযোগ প্রযুক্তির এই যুগে ইরান মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজির সফল প্রয়োগের পেছনে রয়েছে ইরানের হাজার বছরের প্রতিরোধ যুদ্ধের ইতিহাস। ইরাক যুদ্ধের পর থেকে ইরান বুঝতে পারে তারাই হবে আমেরিকা ইসরায়েলের পরবর্তী টার্গেট এবং সেই যুদ্ধে সরাসরি তারা আমেরিকা ইসরায়েলের সাথে পেরে উঠবে না। তাই তখন থেকেই তারা নিজেদের সেনাবাহিনী, মিলিটারি এবং আইআরজিসিকে এই স্ট্র্যাটেজি অনুযায়ী ঢেলে সাজায়। কেন্দ্রীয় নেতৃত্বের মুখাপেক্ষী রাখার পরিবর্তে তারা ইরানি প্রতিরক্ষা বাহিনীকে 31টি প্রাদেশিক ইউনিটে বিভক্ত করে, যাদের প্রত্যেককে আগে থেকেই পুরোপুরি স্বয়ংসম্পন্ন। আফগানিস্তান ও ইরাকে গেরিলাদের যুদ্ধ এবং অতীতে ভিয়েতনাম যুদ্ধ থেকেও শিক্ষা গ্রহণ করেছে ইরান। ভিয়েতনাম, ইরাক এবং আফগানিস্তানে এই ধরনের ডিসেন্ট্রালাইজড পদ্ধতিতে যুদ্ধ করার কারণে প্রচণ্ড শক্তিশালী শক্তির বিরুদ্ধেও টিকে থাকতে পেরেছে এবং শেষ পর্যন্ত জয়ী হয়েছে। মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি প্রয়োগের মাধ্যমে তেহরান বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে, আকস্মিক হামলায় কেন্দ্রীয় কমান্ড বা শীর্ষ নেতৃত্ব ধ্বংস হলেও ইরানের সামরিক সক্ষমতা বিন্দুমাত্র কমবে না, বরং প্রতিটি প্রদেশ হয়ে উঠবে এক একটি স্বাধীন যুদ্ধক্ষেত্র। যুদ্ধ শুরুর পর ইরান বিভিন্ন আরব দেশে আমেরিকান ঘাঁটিতে হামলা চালায়। এরপর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমা চেয়েছেন আরবদের কাছে। তিনি বলেছেন, কোনো আরব দেশ থেকে ইরানে হামলা করা না হলে ইরানও কোনো আরব দেশে আর হামলা করবে না। কিন্তু এরপর বাহরাইন ও আবুধাবিতে হামলার ঘটনা ঘটে। এ থেকে বোঝা যায় ইরানের যুদ্ধ বর্তমানে কোনো একক কেন্দ্রীয় কমান্ডের অধীনে হচ্ছে না। বিভিন্ন কমান্ডাররা স্বাধীনভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা করছেন, আর এটা ঘটছে মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজির ফলে। বস্তুত আলী খামেনিকে হত্যার পর থেকেই সারা দেশে ছড়িয়ে থাকা কমান্ডাররা স্বাধীনভাবে ইসরায়েল ও আরবদের বিভিন্ন দেশে হামলা পরিচালনা করতে থাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে জেনে গেছে বিমান হামলা চালিয়ে ইরানকে হয়তো গাজায় পরিণত করা যাবে, কিন্তু ক্ষমতার পরিবর্তন বা দেশটি দখল করা যাবে না। দেশটি দখল করতে হলে স্থল অভিযান অপরিহার্য, আর স্থল অভিযানের ক্ষেত্রে তাদের এখন দুশ্চিন্তা ইরান আর্মির মোজাইক ডিফেন্স কৌশল নিয়ে।
এছাড়া ইরানের গোটা জনগণ এখন মূলত আমেরিকা এবং ইসরায়েল বিরোধী। ইরানের ভূপ্রকৃতিগত যে বৈশিষ্ট্য তাও আদৌ অনুকূলে নয় স্থল অভিযানের ক্ষেত্রে। এটি স্পষ্ট যে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পা খুব শীঘ্রই গভীর কাদায় আটকে পড়তে যাচ্ছে। এই যুদ্ধের কোনো ইতিবাচক ফল তারা পাবে না। ইরানে স্থল অভিযানের মানে আরেকটি ভিয়েতনাম বা আফগানিস্তানের দুঃস্বপ্ন এখন যুক্তরাষ্ট্রের জন্য। ফলে বিমান হামলা চালিয়ে ইরানকে নির্বিচারে ধ্বংস করে যুদ্ধ থেকে একতরফাভাবে সরে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।